গত 7 বছর কোনো পাঠ্য বই এবং গবেষণাগার ছাড়াই এই সমস্ত বৃত্তিমূলক বিষয়গুলোর পঠন পাঠন চলছে বলে অভিযোগ। এই অবস্থার উন্নতির জন্য এর আগেও বহুবার আবেদন করা হয়েছে বলে সংগঠনের শিক্ষকদের দাবি। প্র্যাকটিক্যাল পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। রাজ্যের সরকার পোষিত কলেজগুলিতে চালু করতে হবে বৃত্তিমূলক শিক্ষা। পাশাপাশি সিএসএস ভিএসসি পরিচালিত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত বিদ্যালয়ে এই বৃত্তিমূলক শিক্ষাগুলি চলে, সেই সমস্ত ক্ষেত্রে নবম এবং দশম শ্রেণীতে এই সমস্ত বৃত্তিমূলক বিষয়গুলিকে আবশ্যিক বিষয় হিসাবে যাতে করে পঠন পাঠন করানো হয়, তার দাবি তুলল ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশন। সোমবার বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তর এবং সেই সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরে পৃথক পৃথকভাবে স্মারকলিপি দিয়ে এই দাবি করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি নিরুপম কোলে মহাশয়। পাশাপাশি থার্ড পার্টি যে সমস্ত এজেন্সিগুলির মাধ্যমে নিয়োগকৃত করা হয়, সেই সমস্ত এজেন্সির বেড়াজাল থেকে তাদের অর্থাৎ এই সমস্ত উচ্চ যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের মুক্তি করে তাদের স্থায়ীকরণের দাবিও তোলা হয়েছে। নিরুপমবাবু এদিন জানান, উচ্চ মাধ্যমিক স্তরে রাজ্যের স্কুলগুলিতে 16টি বৃত্তিমূলক বিষয় পড়ানো হয়, কিন্তু সরকারি স্তরে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো বিষয় নেই। উচ্চ মাধ্যমিকের পরে কেউ এই সমস্ত বিষয়গুলি নিয়ে যদি পরবর্তীতে পড়াশোনা করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে ভরসা কেবলমাত্র বেসরকারি যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে সেইগুলিতেই একমাত্র তাদেরকে ভরসা করতে হয়। সেই কারণে তাদের দাবি পর্যটন, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, রিটেল সহ 16টি বিষয়ে ব্যাচেলর ইন ভোকেশনাল অর্থাৎ বিভোগ কোর্স চালু করতে হবে, না হলে পড়ুয়ারা বঞ্চিত হচ্ছেন বলে তাদের দাবি। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি মেনে অন্য রাজ্যের মতো এ রাজ্যেও নবম এবং দশম শ্রেণীতে বৃত্তিমূলক শিক্ষাকে আবশ্যিক করার দাবি তুলেছেন তারা। অভিযোগ, গত 7 বছর কোনো পাঠ্য বই এবং গবেষণাগার ছাড়াই এই সমস্ত বিষয়গুলির পঠন পাঠন চলছে স্কুলগুলিতে। এই অবস্থার উন্নতির জন্য এর আগেও বহুবার আবেদন করা হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। প্র্যাকটিক্যাল পরীক্ষার পদ্ধতি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার দায়িত্ব যেন যোগ্য শিক্ষকদেরই দেওয়া হয়। নিরুপমবাবু বলেন, যে শিক্ষাগত যোগ্যতা থাকলে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া যায়, অনেক সময়ই তা থাকে না। অনেক সময়ে ভিন রাজ্য থেকেও তাদেরকে নিয়ে আসা হয়। এই ব্যবস্থার বদলে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা যেমন পদ্ধতিতে নেওয়া হয়, সেই পদ্ধতি চালু করার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে তাদের দুরবস্থার কথাও তুলে ধরা হয়েছে। নিরুপমবাবুর বক্তব্য, সরকার বেতনের অর্থ দিয়ে দিয়েছে এজেন্সিগুলোকে, কিন্তু শিক্ষক নিয়োগকর্তা এজেন্সিগুলি সেই টাকা আটকে রেখেছে। ডিসেম্বরের বেতন কেউ কেউ এপ্রিল মাসে পেয়েছেন, তাই আমরা চাকরির স্থায়ীকরণে দাবি করছি। প্রতিবেদনটি আনন্দবাজার.com পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।